ঠাকুর মশাইয়ের সামনে নতুন এবার পার্বতী সমস্ত সত্যি বলে দিয়ে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাকুর মশাই চলে আসে নতুনদের বাড়িতে আর বলতে লাগলো, আমি গরিব মানুষ, আমি যতটুকু পেরেছি ততটুকু তত্ত্ব নিয়ে এসেছি। আপনারা কি আয়োজন করতে সময় পাননি? এই কথাটা বলতে স্বর্গজিৎ বাবু তখন কিছু বলার আগে বলতে লাগলো, বুঝতে পেরেছি এই অল্প সময়ের মধ্যে আপনারা কতটুকুই বা আয়োজন করতে পারবেন। আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি কোনো প্রশ্নই করব না। তখনই নতুন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, শুনুন ঠাকুরমশাই, আপনি যে তত্ত্বগুলি নিয়ে এসেছেন তত্ত্বগুলি এখনই এখান থেকে নিয়ে যান। তখন ঠাকুরমশাই বলতে লাগলো, ওমা কি বলছো নতুন, তুমি এটা কি করে বলতে পারলে? হ্যাঁ আমরা গরিব মানুষ, কিন্তু আমাদের সাধ্য যতটুকু আমরা তো ততটুকু চেষ্টা করেছি। মেয়ের বাড়িতে তো আজকের দিনে এইটুকু আনতে হয়, তাই আমাদের সাধ্য অনুসারে আমরা সাজিয়ে গুজিয়ে সবটুকু নিয়ে এসেছি। জানি তোমরা কারো কাছ থেকে কোনো কিছু নাও না, বরং তোমরা সবসময় সবাইকে বিলিয়ে যাও। কিন্তু কি করব, আজকের নিয়মটুকু তো আমাকে পালন করতে হবে। এই ফুলসজ্জার দিনে তো এই তত্ত্বগুলি থেকেই তোমাদের ফুলসজ্জাটা করতে হবে। এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো, কেন? আমি আপনাকে বারবার কিছু বলার চেষ্টা করছি, আপনি কেন আমাকে সুযোগটা দিচ্ছেন না? তখনই ঠাকুরমশাই ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো, নতুন তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো? ও কি হয়েছে? বাবা আমার কি কোনো ভুল করেছি? তখনই পার্বতী হঠাৎ করে বলে ওঠে, না, না বাবা তুমি কোনো ভুল করোনি। তখনই নতুন বলতে লাগলো, আসলে ঠাকুরমশাই আমি আপনাকে কিছু বলতে চাইছি। আপনি প্লিজ আমার কথাটা মন দিয়ে শুনুন। এই কথাটা শোনার সাথে, সাথে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, এই নতুন যা হওয়ার তো হয়ে গেছে। এখন সবার সামনে বলার কি দরকার আছে? তখনই নতুন বলতে লাগলো, না, সবটুকু সবার জানার অধিকার আছে। তাই আমি যেহেতু ঘটনাটা সবার সামনে হয়েছে, আমি সবাইকে সামনে এই কথাটা বলতে চাই। তখনই পার্বতী ভয় দেখিয়ে বলতে লাগলো, শুনো আমার বাবা কিন্তু এই শখটা নিতে পারবে না। প্লিজ দয়া করে তুমি আমার বাবার সামনে কিছু বলবে না। তখনই নতুন বলতে লাগলো, শোনো পার্বতী, এই তুমি যে এই কাজটা করেছো তখন তুমি ভাবোনি যে তোমার বাবা সবটা সত্যিটা জানতে পারলে তুমি শখটা নিতে পারবে না। এখন কেন তুমি আমার উপর দায়ভারটা চাপিয়ে দিচ্ছ? তখন কেন তুমি সেটা ভাবোনি? তাই আমাকে প্লিজ আমার কাজটা করতে দাও। এই বলে নতুন তখন বলতে লাগলো, ঠাকুরমশাই আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি এই বিয়েটা মানি না। তখন এটা পুরোহিত মশাই বলতে লাগলো, কি বলছো নতুন? কেন তুমি এই বিয়েটা মানো না? আমার মেয়ে কি কোনো ভুল করেছে? বলো, আমার মেয়েটা তো এমন মেয়ে না। প্লিজ তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করো তাহলে বুঝতে পারবে আমার মেয়েটা কেমন মেয়ে। তো স্বর্গজিৎ বাবু তো ছোটবেলা থেকে আমার মেয়েকে জানে। আমার মেয়েটা তো কোনো ভুল করতে পারে না। এই কথাটা বলতে নতুন তখন বলতে লাগলো, আপনাকে আমি কি বলছি আপনি আগে সেই কথাটা শুনুন। তখনই এই কথাটা বলার সাথে, সাথে ঠাকুরমশাই বলতে লাগলো, আচ্ছা মা, তুমি আমার মেয়েটাকে একটু বুঝিয়ে শুনিয়ে দিও। আমার মেয়েটা তো সবে নতুন বিয়ে হয়ে এসেছে। কুর্চি হঠাৎ করে বলে ওঠে, শুনুন আপনার মেয়ে এতটাই কচি খোকা না যে সব কিছু শিখিয়ে পরে দিতে হবে। আপনার মেয়ের যথেষ্ট বুদ্ধি আছে, কারণ আপনার মেয়ের যথেষ্ট বয়স হয়েছে। তখনই এই কথা শুনতেই ঠাকুরমশাই বলতে লাগলো, হ্যাঁ আমি জানি আমার মেয়ের যথেষ্ট বয়স হয়েছে, তারপরে তো এই বাড়িতে নতুন এসেছে, তাই আমি এই কথাটা বলছি। কেন আমার মেয়ে কি কিছু বলেছে? তখন কুর্চি বলতে লাগলো, না আপনার মেয়ে কিছু বলেনি, কিন্তু তবে আপনার মেয়ের যে লজ্জা শরম নেই সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পেরেছি। নতুন তখন বলতে লাগলো, শুনুন ঠাকুরমশাই আমি এই বিয়েটা মানি না, আমি এই বিয়েটা অস্বীকার করছি সবার সামনে। তখনই ঠাকুরমশাই বলতে লাগলো, কেন তুমি এখন এই কথাটা বলছো? তখন কেন তুমি ওই কথাটা বলোনি? নতুন তখন বলতে লাগলো, শুনুন আমি যে আপনাদের বাড়িতে বিয়েতে গিয়েছি সেজন্য কি আমার অপরাধ হয়েছে? তাই কি আমাকে কাঠগড়ায় মাথাটা দিতে হবে? ঠাকুরমশাই এই কথা শুনে চমকে যায় আর বলতে লাগলো, এসব কি ধরনের কথাবার্তা? নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ আপনারা বিয়েতে যাওয়ার জন্য আমাদের পরিবারকে নিমন্ত্রণ করেছেন। আমরা সৌজন্যবোধে সেখানে গিয়েছিলাম। হঠাৎ করে আপনার মেয়ের যে স্বামী তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন আপনি আমাকে একমাত্র পাত্র হিসেবে বেছে নিয়েছিলেন, কারণ একমাত্র আমিই ছিলাম অবিবাহিত পাত্র। আমাকে অনুরোধ করেছিলেন, কিন্তু আপনার অনুরোধ আমি রাখিনি। তারপরে আপনার মেয়ে বলেছিল আমার সাথে তার নাকি কিছু কথা আছে, তাও আবার বন্ধ ঘরের মধ্যে। তখন আমি সেই কথাটা রাখতে যাই, কারণ আমি আপনার মেয়েকে মর্যাদা দিয়েছিলাম। কিন্তু আপনার মেয়ে তো সেই কাজটা করেনি। আর এই কথাটা বলার সাথে, সাথে তখন বলতে লাগলো, আচ্ছা বাবা তুমি এখন কি বলতে চাইছো? তখন বলতে লাগলো, আপনার মেয়ের সাথে কি আমার মন্ত্র পড়ে বিয়ে হয়েছে? না ৭ পাকে ঘুরা হয়েছে? আমাদের তো নিয়ম অনুসারে ৭ পাকে বিয়ে না ঘুরা পর্যন্ত বিয়েটা সম্পন্ন হয় না। তখনই ঠাকুরমশাই বলতে লাগলো, ও বাবা সেই জন্য বলছো? আচ্ছা সেই বিষয়টা না হয় তোমরা এখন মিটিয়ে নিও। আরে সেটা না হয় তখন হয়নি। তখন নতুন বলতে লাগলো, না আমি তো সেটা বলতে চাইছি না। আমি অন্য কথা বলতে চাইছি। ঠাকুরমশাই তখন বলতে লাগলো, বাবা এসব নিয়ম কানুন না পরে, আগে হলো মনের মিল।
তখনই নতুন চিৎকার করে বলে ওঠে, "শুনুন, আপনারা কি সেটা ভেবে দেখেছিলেন যে মনের মিলটা?" আমি সেটাই বলতে চাইছি। আমার আর পার্বতীর সাথে কি কোনো মনের মিল ছিল? যদি সত্যি মিল ছিল তাহলে আপনার মেয়েকে আপনি বিয়ের জন্য অন্য পাত্র কেন দেখেছিলেন? আর আপনার মেয়েও কেন সেই পাত্রকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিল? আজকে যদি পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত তাহলে আপনার মেয়ে তো ওই লোকটারই স্ত্রী হতো, ওই বাড়িতেই চলে যেত। তাহলে এখন কেন আমার উপর সবটা দায়ভার চাপাচ্ছেন? তখনই অনন্যা বলতে লাগলো, "শুনো, তুমি কিছু বলো না। তুমি কিছু কেন বলছো না?" সরোজিত তখন বলতে লাগলো, "আমি এখন কি বলব? ২ টা অ্যাডাল্ট মানুষ বিয়ে করছে, তাদের ব্যাপার। আর আমি তো ভেবেছিলাম আমার ভাই এই পার্বতীকে সিঁদুরটা পরিয়ে দিয়েছিল। কিন্তু এখন তো জানতে পারলাম পার্বতী নিজের মাথায় নিজে সিঁদুরটা পরেছে। তাহলে আমার এখানে তো আর বলার কিছু নেই।" তখন একথা বলতে ঠাকুরমশাই বলতে লাগলো, "আপনারা কি বলতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। প্লিজ আপনারা আমাকে বলুন।" নতুন তখন বলতে লাগলো, "শুনুন, আমি আপনাকে বিয়েটা অস্বীকার করেছিলাম। তারপর আপনার মেয়ের সাথে ঘরের মধ্যে কথা বলতে গিয়েছি। তারপরে আপনার মেয়ে মাথায় সিঁদুর পরে বেরিয়ে আসে। আর আপনার মেয়ে যেটা বলেছিল সেটাই আপনি বিশ্বাস করেছেন। কিন্তু আপনার স্ত্রী তখন বলেছিল সিঁদুরটা বন্ধ ঘরের মধ্যে না পড়ে যদি বাইরে সবার সামনে মণ্ডপে পড়া হতো তাহলে সবাই দেখত। কিন্তু আপনার মেয়ে তখন বলেছিল, একটা মেয়ে মাথায় সিঁদুর পরে কি মিথ্যে কথা বলবে? আর আপনারা সেটা কি সত্যি ভেবেছিলেন? আমাকে কথা বলার সুযোগটুকুও দেননি। আমি ওকে সিঁদুর পরাইনি। ও নিজের মাথায় নিজে সিঁদুরটা পরেছে। আমি যখন অস্বীকার করি আমি সিঁদুর পরাতে পারব না, তখনই ও নিজের মাথায় নিজে সিঁদুরটা পরে।" এই কথাটা বলতে ঠাকুরমশাই তখন বলতে লাগলো, "বাবা, তাহলে তুমি তখন কেন কিছু বলোনি? আমরা তো ভেবেছিলাম মৌনতা সম্মতির লক্ষণ।" নতুন তখন বলতে লাগলো, "আপনারা তো আপনাদের মেয়ের কথাটাই তখন গুরুত্ব দিয়েছিলেন। আমার কথা তো কেউ শোনার ইচ্ছে ভেবেননি।" এই কথাটা বলতে তখন ঠাকুরমশাই বলতে লাগলো, "শুনো, এখন কেন তুমি এসব কথাবার্তা বলছো? এখন তো আমরা এটা মানব না। যেহেতু আমাদের মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো, এখন তুমি অস্বীকার করলে তার দায়ভার কিন্তু আমরা তোমার উপরে চাপিয়ে দেব। আমরা কি করতে পারি সেটাও জানো না।" নতুন তখন বলতে লাগলো, "আপনি কি বলতে চাইছেন? আপনার মেয়ে এত বড় অন্যায়টা করেছে, আপনি তারপরও এত বড় উঁচু গলায় কথা বলছেন কি করে?" তখন কমলিনী বলতে লাগলো, "নতুন ঠাকুরপো, ও একজন বয়স্ক মানুষকে তুমি এভাবে কষ্ট দিও না। প্লিজ তুমি পার্বতীকে মেনে নাও।" তখন এই নতুন রেগে গিয়ে কমলিনীকে বলতে লাগলো, "যা কথা হওয়ার ঘরের মধ্যে হয়ে গেছে। এখন আমি আর কোনো কথা বলতে চাই না। শুনুন ঠাকুরমশাই, আপনার মেয়ে কি কাজটা করছে তার দায়ভার আপনার মেয়ে নেবে। আপনার মেয়ে যখন সিঁদুরটা পড়েছিল তখন আপনারা কেন তাকে জিজ্ঞাসা করেননি? কেন বলেননি? এখন কেন আমার উপর সমস্ত দায়ভারটা চাপিয়ে দিচ্ছেন? আমি আপনার মেয়েকে কিছুতেই স্বীকার করতে পারব না। আমি এই বিয়ে অস্বীকার করি। দরকার পড়লে তার জন্য যা করতে হয় আমি তাই করব। তারপরেও আমি আপনার মেয়েকে স্বীকার করব না।" তখন ঠাকুরমশাই বলতে লাগলো, "শুনো, এইভাবে তুমি আমার মেয়েটাকে অস্বীকার করতে পারো না। তুমি কি এখন আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো?" তখনই নতুন বলতে লাগলো, "হ্যাঁ, দরকার পড়লে আমি আপনার মেয়েকে এ বাড়ি থেকে আমি বের করে দেবো। কারণ আমি আপনার মেয়েকে গ্রহণ করব না।" অনন্যা তখন বলতে লাগলো, "নতুন, তুমি কেন বিয়েটাকে এভাবে অস্বীকার করতে চাইছো? তোমার অসুবিধাটা কোথায়?" তখনই নতুন রেগে বলতে লাগলো, "শুনুন, আমি কারো কাছে এই জবাব দিতে বাধ্য নই। আমি যেটা বলছি সেটাই। ঠাকুরমশাই, আপনার মেয়ে অন্যায় করেছে। আপনাকে সমস্ত কথাটা আমি খুলে বলেছি। এমনকি আমি সবার সামনে খুলে ফেলেছি।" তখন পার্বতী বলতে লাগলো, "বাবা, তুমি চিন্তা করো না। যাই কিছু হয়ে যাক না কেন আমি এ বাড়ি থেকে যাব না। এমনকি আমি এই বিয়েটাকে কোনোদিন অস্বীকার করব না। এই বিয়েটাকে আমি বাধ্য বলে গ্রহণ করব। আর এই বিয়েটাকে জন্য আমি যা করার আমি তাই করব।" তখনই নতুন বলতে লাগলো, "ও, তাহলে তোমরা বাবা-মেয়ে সবাই মিলে প্ল্যান করে আমাদের বাড়িতে এসেছো আমাকে ফাঁসানোর জন্য, আমার সবকিছু শেষ করার জন্য। ঠাকুরমশাই, আমি কিন্তু এখনো বারবার বলছি আপনি আপনার মেয়েকে নিয়ে যান। দরকার পড়লে আপনাদের মেয়ের ভরণ-পোষণ, টাকা-পয়সা, বাড়ি, ছাদ সমস্ত কিছু আমি দেব। তারপরেও আমি আপনার মেয়েকে নিয়ে এই বাড়িতে অন্ততপক্ষে থাকতে পারব না। না হলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব।" তখনই ঠাকুরমশাই বলতে লাগলো, "এসব কি ধরনের কথাবার্তা নতুন, নতুন?" তখন বলতে লাগলো, "আমি যা বলছি সবার সামনে বলছি। প্লিজ আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান।" তো বন্ধুরা, সত্যি কি ঠাকুরমশাই এবার তার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাবে?